হ্যালো স্টুডেন্টস, জি আর সায়েন্স টিউটর পড়বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার মাধ্যমিক টেস্ট পেপারস 2021-2022 মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নাবলী সংকলন। এখান থেকে গণিত অংশের অর্থাৎ পেজ 375-এর 8-এর দাগের দুটো অঙ্ক দেওয়া আছে, বলা আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন দুটো আজকে আমরা সলভ করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। 8-এর 1 নম্বর প্রশ্ন বলা আছে x³ + y³ বিভেদ x³ - y³ হলে প্রমাণ করো যে x + y বিভেদ x - y। তো এখানে যেহেতু বলা আছে x³ + y³ বিভেদ x³ - y³, তাহলে আমরা এখানে লিখে নেব। সুতরাং x³ + y³ বিভেদ x³ - y³। তাহলে এখান থেকে পাবো আমরা x³ + y³। তাহলে বিভেদটা জায়গায় সমান সমান, তাহলে এখানে আমরা ধ্রুবক দিয়ে গুণ করবো। ধ্রুবকটাকে আমরা ধরে নিলাম হচ্ছে k, তাহলে হচ্ছে x³ - y³। পাশে আমরা লিখে নেব k অশূন্য ধ্রুবক, এই কথাটা অবশ্যই লিখবে। k অশূন্য ধ্রুবক, তো এটাকে আমরা অনুপাত করে নেব এখন x³ + y³ বাই x³ - y³ ইকুয়াল আছে k। এবার k এর নিচে কোনো কিছু নেই, মানে এখানে 1 আছে। এবার এটা আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে উপরে যোগ করব, নিচে আবার বিয়োগ করব। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, উভয় সাইডে উপরে যোগ নিচে বিয়োগ। তাহলে x³ + y³ তাহলে প্লাস x³ - y³। এবার নিচে হবে x³ + y³ মাইনাস x³ যেহেতু নিচে মাইনাস প্লাস y³ ইকুয়াল এখানে k/1 আছে, তাহলে k + 1 বাই k - 1। তাহলে আমার পাশে লিখে দেবো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এখানে প্লাস y³ মাইনাস y³ কেটে দেবো, এখানে প্লাস x³ মাইনাস x³ কেটে দেবো। তো থাকলো এখানে কি x³ যোগ করে আছে 2x³, আবার y³ আর y³ যোগ করে পাবো আমার 2y³ ইকুয়াল k + 1 বাই k - 1। এই ধ্রুবকটাকে আমরা এখানে ধরে নিলাম m, এটাকে আমরা m ধরে নিলাম। k + 1 বাই k - 1টাকে আমরা m ধরে নিলাম। তো আমরা এখানে লিখব ধরি m ইকুয়াল k + 1 বাই k - 1। এখানে 2 2 কেটে দেব। এখানে দেখো x/y কিউব, যেহেতু দুটোর মধ্যে কিউব আছে, তাহলে x/y ব্র্যাকেট দিয়ে একবারে কিউব করলাম ইকুয়াল আছে m। তাহলে এখান থেকে আমরা x/y পাবো, x/y ইকুয়াল 3 ঘনমূল m। ক্লাস 9-এর সূচকের অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো। এবার x/y এই 3 ঘনমূল mটাকে আমরা এখানে n ধরে নিলাম। তো ধরি n ইকুয়াল 3 ঘনমূল m। এবার আবার এটাকে যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে x + y বাই x - y ইকুয়াল n এর নিচে কোনো কিছু নেই, 1 আছে, তাহলে n + 1 বাই আছে এখানে n - 1। দেখো n ধ্রুবক, তো n + 1 বাই n - 1টা কী হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে, সমান সমান ধ্রুবক। তাহলে প্রমাণ হয়ে গেল। সুতরাং x + y আমরা লিখতে পারি বিভেদ x - y। তো এটাই আমাকে প্রমাণ করতে বলেছে যে x + y বিভেদ x - y, এটা প্রমাণ করো। তো প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এই প্রশ্নটি হয়ে গেল। এবার আসছে 2 নম্বর প্রশ্ন। বলা আছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে আবার যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:4 হলে
চোঙ দুটির আয়তনের অনুপাত কত? তো আমরা ধরে নেব, প্রথমে ধরি চোঙের আয়তন ভি ঘন একক। ধরি চোঙের আয়তন ভি ঘন একক, আয়তন একক সম্বন্ধে ঘন হয়, ঘন একক। চোঙের ভূমির ব্যাসার্ধ আমরা আর একক ধরে নিলাম এবং উচ্চতাকে এস ধরে নিলাম, এবং উচ্চতা সমান সমান এস একক। তো এখানে যেহেতু বলা আছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যেহেতু যৌগিক ভেদে আছে, তো দেখুন আমরা বলতে পারি ভি বিভেদ আর স্কোয়ার, ভি বিভেদ আর স্কোয়ার আর উচ্চতার সঙ্গে বলা আছে এখানে যৌগিক ভেদে, তাহলে ইন্টু আছে এইচ, ইন্টু আছে এখানে কী হবে এইচ। তাহলে ভি ইকুয়াল, তাহলে এখানে একটা ধ্রুবক ধরে নিল কে, কে ইন্টু আর স্কোয়ার এইচ। কে আছে এখানে অশূন্য ধ্রুবক, কে অশূন্য ধ্রুবক, এই কথাটা অবশ্যই লিখে নেবে, অশূন্য ধ্রুবক। এবার বলা আছে এখন দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:3। চোঙ দুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:3। তো আমরা এটা ধরে নেব, ধরি প্রথম চোঙের ভূমি ব্যাসার্ধ, ধরি চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে, একটাকে ধরলাম আমরা 2A, মানে প্রথমটাকে ধরলাম 2A, তারপরটাকে ধরলাম আমরা 3A একক। আবার তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:4। আবার তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:4। তাহলে উচ্চতা দুটো ধরে নাও, ধরি তাদের উচ্চতা যথাক্রমে প্রথমটা আমরা ধরলাম 5H, সরি 5B ধরে নিই, যেহেতু এইচ আমরা আগে ধরে নিয়েছি 5B। তাহলে পরেরটা হচ্ছে 4B এত একক। তাহলে সুতরাং তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে, আবার তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। সুতরাং তাদের চোঙ দুটির আয়তন, প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন। তো দেখো প্রথম চোঙের আয়তন কি হবে, এখানে কে আর স্কোয়ার, সেখানে মান বসাতে কে, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে ভূমির ব্যাসার্ধ এখানে কত হচ্ছে, প্রথমটা 2A, তার স্কোয়ার এইচ হচ্ছে কত, প্রথমটির উচ্চতা আছে দেওয়া আছে 5B, তাহলে এখানে বসাবো আমরা 5B। এবার দ্বিতীয় চোঙটার ক্ষেত্রে কে ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে 3A, তার স্কোয়ার, আর উচ্চতা আছে 4B। এখান থেকে আমরা কে কেটে দেব, তো এখানে 2 দুগুণা 4, 2 এর বর্গ হচ্ছে 2 দুগুণা 4 A স্কোয়ার ইন্টু আছে 5B বাই 3 3 9, 3A তার স্কোয়ার 3 3 9, 9A স্কোয়ার ইন্টু 4B। এখান থেকে বি কেটে দেবো, এ স্কোয়ার কেটে দেবো, 4 কেটে দেবো, তো থাকলো 5/9,
5/9। তাহলে এবার এখান থেকে অনুপাতটা পাবো 5:9। সুতরাং চোঙ দুটির আয়তনের অনুপাত, চোঙ দুটির আয়তনের অনুপাত 5:9, এটা অ্যান্সার। তো সাথে 2 নম্বর প্রশ্নও হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।